আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। গল্পের নাম অর্ধেক আগুন। রাত ৩টা, আকাশে বজ্রপাত। এক পাহাড়ি গ্রামে এক মেয়ের জন্ম হয়, রায়না। তার জন্মের সাথে সাথে গ্রামের মসজিদের মিনার ভেঙে পড়ে। বাতাস থেমে যায় এবং দূরে এক জিনের হাসি শোনা যায়। বৃদ্ধ ইমাম বলে, এই মেয়ের জন্ম সাধারণ নয়। এর অর্ধেক আলো, অর্ধেক আগুন। রায়না বড় হতে থাকে এক শান্ত স্বভাবের স্বপ্নবিলাসী মেয়ে হিসেবে। কিন্তু প্রতিদিন রাতে সে আয়নায় নিজের ছায়া দেখে। অন্যরকম চোখ, লালচে মুখের ছায়া, যেন কেউ তাকে ভেতর থেকে দেখছে। রায়নার কলেজে নতুন ভর্তি হয় এক তরুণ, আশিক রহমান। চুপচাপ, ভদ্র, কিন্তু তার চোখে গভীর এক দৃষ্টি যা সরাসরি রায়নাকে ভয় পাইয়ে দেয়। একদিন রায়না লাইব্রেরিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে দেখে আশিক পাশে বসে বলছে, তুমি ঠিক আছো রায়না? তোমাকে কিছু হয়নি? কিন্তু সে মুহূর্তে রায়নার চোখে ভেসে ওঠে এক পুরনো ছবি। সে নিজেকে দেখে এক জ্বলন্ত প্রাসাদের ভেতরে, আর একজন ছায়া মানব তার দিকে হাত বাড়িয়ে বলছে, রায়না ফিরো না, ওরা আবার তোমাকে নেবে। রাত গভীর। রায়নার ঘরে অচেনা গন্ধ। হঠাৎ বাতি নিভে যায়। গল্পের মাঝখানে বলছি, অনেকেই আছে যারা আমার গল্প শুনেন এবং পড়েন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গল্পে আবারও ফিরে আসি। ছায়া থেকে বেরিয়ে আসে এক পুরুষ, চোখে আগুনের মতো লালচে আলো। সে বলে, আমি জারিন, তোমার প্রিয় জিন। তুমি আমার ছেলে, তুমি আমারই থাকবে। রায়না কাঁপতে কাঁপতে বলে, তুমি কে? তুমি আমাকে ভুলে গেছো। আগের জীবনে তুমি ছিলে আমার রানী। তোমার মৃত্যুর পর আমি অভিশপ্ত হয়েছি। এখন তুমি আবার ফিরে এসেছো এই জন্মে। রায়নার শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ আশিক দরজা ভেঙে ঢোকে, কিন্তু জারিন অদৃশ্য। আশিক বলে, আমি জানি ও ফিরে এসেছে। তোমার রক্তে তার আগুন আছে। সত্যের উন্মোচন। রায়না জানতে পারে আশিক কোনো সাধারণ মানুষ নয়। সে একজন রক্ষাকর্তা আত্মা, যাকে আল্লাহ পাঠিয়েছেন রায়নাকে সেই জিনের হাত থেকে রক্ষা করতে। আশিক বলে, তোমার জন্ম পূর্ণ হওয়ার মানে তুমি এখন দুই জগতের মেয়ে। জিন আর মানুষের মিশ্র
সন্তান, জারিন তোমাকে নিজের জগতে টেনে নিতে চায়, আর আমি তোমাকে বাঁচাতে এসেছি। রায়না ভেঙে পড়ে। দুটি ভালোবাসা, দুটি জগৎ, দুটি ভাগ্য, অর্ধেক আলো, অর্ধেক আগুন। শেষ রাতে রায়না দাঁড়িয়ে আছে নদীর ধারে। বজ্রপাতের আলোয় দুজন মানুষ, একদিকে আশিক, অন্যদিকে জারিন। জারিন বলে, আমার সাথে চলো, তুমি আবার অমর হবে। আশিক বলে, যদি ওর সাথে যাও আলো মরে যাবে। রায়না চোখ বন্ধ করে বলে, আমি আলোও না, আগুনও না, আমি দুটোই। আমি কারো সম্পত্তি না। সে নিজের হাত আকাশের দিকে তোলে। বজ্রপাত থেমে যায়। নদীর পানি আগুনে জ্বলে ওঠে। জারিন মিলিয়ে যায় ধোঁয়ায়। আশিক মাটিতে পড়ে যায় আহত অবস্থায়। রায়না হাঁটতে হাঁটতে হারিয়ে যায় কুয়াশায়। শেষে কণ্ঠ ভেসে আসে, ভালোবাসা দুই জগতের মাঝে নয়, এটা থাকে হৃদয়ের আগুনে। পাহাড়ের গায়ে একটি পুরনো পাথরে খোদাই রায়না, অর্ধেক মানুষ, অর্ধেক আগুন। দূর থেকে ভেসে আসে পিয়ানোর সুর আর মেয়ের মৃদু হাসি। সমাপ্ত। শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং গল্পে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।